বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি অংশ, যা ফ্লোরিডা থেকে। বারমুডা ট্রায়াঙ্গলের সবচেয়ে বড় রহস্য নিঃসন্দেহে ফ্লাইট 19 এর হারিয়ে যাওয়া। 1945 সালের 5 ডিসেম্বর এই ফ্লাইটই বলা চলে বারমুডা ট্রায়াঙ্গলের কিংবদন্তির জন্মে সবচেয়ে বড় ভূমিকা রাখে। ফ্লোরিডার ফোর্ট লডারডেলের মার্কিন নেভাল এয়ার স্টেশন থেকে যাত্রা শুরু হয় ফ্লাইট 19 এর। 4 জন যাত্রী নিয়ে 5টি টিবিএম অ্যাভেঞ্জার টর্পেডো বম্বার্স আকাশে উড়াল দেয় আনুমানিক বেলা 2:10 ইনস্ট্রাক্টর জেনারেল চার্লস টেইলর নেতৃত্ব দিচ্ছিলেন। তখনও উড়োজাহাজ চালনায় জিপিএসের ব্যবহার শুরু হয়নি। সাধারণ হয়ে ওঠার আগের এক যুগে পরীক্ষামূলক বোমাবর্ষণ শুরুর একটু পরই পথ হারালেন টেইলর দলবলসহ। তবে এটাকে রহস্যময় ঘটনা মানতে নারাজ অনেকেই। তাঁদের মতে 1945 সালে জলের ওপর দিয়ে উড়ে যাওয়া পাইলটদের কম্পাসের ওপরই ভরসা রাখতে হতো। সেই সঙ্গে কতক্ষণ ধরে একটি নির্দিষ্ট দিকে কি গতিতে উড়ছিল তাও জানা থাকাটা জরুরি ছিল। টেইলরের উড়োজাহাজের 2টি কম্পাসই দৃশ্যত ত্রুটিপূর্ণ ছিল। তদন্তে বেরিয়ে আসে তিনি ঘড়িও পরেননি সেদিন। সমুদ্রের মাঝখানে দিকনির্দেশ করে এমন কিছু ছিল না। দিনের আলো ঝোড়ো সমুদ্রে অন্ধকারে রূপ নিচ্ছিল যখন উড়োজাহাজগুলো এলোমেলো উড়ছিল। এক পর্যায়ে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় একে একে 5টি উড়োজাহাজই খুব সম্ভব সমুদ্রে ভূপাতিত হয়। নেভাল হিস্ট্রিক্যাল সেন্টারের নেভাল অ্যাভিয়েশন হিস্ট্রি শাখার ইতিহাসবিদ মার্ক ইভান্স বলেন, দ্য অ্যাভেঞ্জার একটি অত্যন্ত শক্তপোক্ত ধরনের বিমান হিসেবে পরিচিত ছিল। পাইলটরা কখনো কখনো তাদের আয়রন বার্ডস বলে ডাকতেন। ট্যাঙ্কের মতো শক্তিশালী করে বানানো হতো এদের, যোগ করেন তিনি। ভয়ানক যুদ্ধ শেষে ফিরে এসে আবার কাজ করত এরা। পাইলটরা এদের পছন্দ করতেন। এ ধরনের উড়োজাহাজগুলো খুব ভারী ছিল। 10,000 পাউন্ডের, 4,535 কেজি, বেশি ছিল খালি অবস্থান। পতনের সময় এরা অত্যন্ত দ্রুত নিচে নেমে যাওয়াটাই ছিল স্বাভাবিক। এ ধরনের ঝঞ্ঝাবিক্ষুব্ধ সাগরে অবতরণ করলে যে কারও উদ্ধার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তারপর আবার ঠান্ডা জলে রাতে বেঁচে থাকার সম্ভাবনা ছিল শূন্য। আর এদের ধ্বংসাবশেষ দ্রুত নিচে নেমে যাওয়াটাই স্বাভাবিক। উড়োজাহাজগুলো নিখোঁজের পর স্থল ও জলের বিপুল এলাকা জুড়ে অনুসন্ধান চালানো হয়, কিন্তু কোনো মৃতদেহ বা ধ্বংসাবশেষ কিছুই পাওয়া যায়নি। পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন উড়োজাহাজগুলোর অনুসন্ধানে বের হয়ে উদ্ধারকারী উড়োজাহাজগুলোর একটি তার 3 জন ক্রুসহ চিরতরে হারিয়ে যায়। এটি ছিল একটি টিবিএম মেরিনার উড়োজাহাজ, যার ডাকনাম ছিল উড়ন্ত গ্যাস ট্যাঙ্ক। সামান্যতম বৈদ্যুতিক স্ফুলিঙ্গ কিংবা ম্যাচের কাঠির আগুন বিস্ফোরণ ঘটাতে পারে এর মধ্যে। ওই এলাকা অতিক্রম করা একটি জাহাজ একটি বিশাল আগুনের গোলা দেখেছে। পাশাপাশি সাগরে তেল ছড়িয়ে থাকার খবরও দেয়। আর এ তথ্য উড়োজাহাজটির ভাগ্যে কি ঘটেছে তার একটা ইঙ্গিত দেয়। 1949 সালে এ ধরনের উড়োজাহাজ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। নৌবাহিনী চূড়ান্ত প্রতিবেদনে ফ্লাইট 19 নিখোঁজ হওয়ার জন্য পাইলটের ত্রুটিকে দায়ী করা হয়েছে। তবে টেইলরের পরিবার প্রতিবাদ করলে বেশ কয়েকটি পর্যালোচনার পরে রায় পরিবর্তন করে কারণ অজানা লেখা হয়।